পটল কুমার গানওয়ালা। আমি পটলকে সত্যিটা বলবো, ওকে বলবো আমার গাড়ির সঙ্গে বাবার কার অ্যাক্সিডেন্ট হয়নি। এটা মিথ্যে, মিথ্যে, এটা মিথ্যে। আহির, আহির, আহির। ছোট্টু, আমার ছোট্টু, প্লিজ আপনারা ধরবেন না কেউ। মা দূর থেকে আশীর্বাদ করো। ও বড় খোকা, আমার ছোটকু ভালো হয়ে যাবে তোরে। হ্যাঁ হ্যাঁ, ভালো তো ওকে হতেই হবে মা। হ্যাঁ, ভালো তো হতেই হবে আমার জন্য। হ্যাঁ সত্যি মেয়েটা কি করলো, কত করলো। শুনলে তো তুমি, তোমাকে আমার জন্য ভালো হতেই হবে। তুমি আমাকে ড্যাডি বলে নাই বা ডাকতে দিলে, কিন্তু আমাকে তো আবার আগের মতো বকবে বলো, শাসন করবে। আজ এত কষ্টের দিনে আমি ভীষণ খুশি। কেন জানো? আমার বিয়ের জমানো টাকা তোমার এই অপারেশনের কাজে লাগলো বলে। ডাক্তারবাবু দেখুন, ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করব না, কিন্তু আপনার জন্যই আজ আমরা বল্টুকে আবার ফিরে পেলাম। এক্ষুনি ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। দেখুন, আমাদের দিক থেকে যেটা করার সেটা আমরা করেছি, কিন্তু উনি পুরোপুরি ঠিক আছেন কিনা সেটা এক্ষুনি বলা সম্ভব না। কেন ডাক্তারবাবু, বলা যাবে না কেন? অপারেশনে কি কোনো... দেখুন, আমি তো আগেই বললাম, আমাদের দিক থেকে যা যা করণীয় আমরা সেটা করেছি, কিন্তু পেশেন্টের জ্ঞান না আসা পর্যন্ত আমরা বলতে পারবো না যে সবটা ঠিক আছে কিনা। দাদা, দাদা, গানের খাতা দাও। এই তো আমার বাবার জ্ঞান ফিরছে। বড় খোকা, ডাক্তারবাবু, ও বোধহয় আমাকে কিছু বলতে চাইছে। আস্তে 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 কথা বলুন। দেখুন, উনি যা বলছেন ওনাকে বলতে দিন। ওনার তো একটা মেজর ব্রেন সার্জারি হয়েছে, ওনার ব্রেন কিভাবে রিয়াক্ট করছে সেটা এখন আমরা বুঝতে পারছি না। আগে আমরা বুঝে নিই, তারপর আমি বলতে পারবো। আপনারা কেউ কিন্তু কোনো কথা বলবেন না, জানো ওখানে কি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, প্লিজ। দাদা, দাদা, সুজনবাবু, সুজনবাবু, শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি একটু চোখটা খুলে সামনের দিকে তাকান।
আস্তে আস্তে খুলুন, চোখ খুলুন, আস্তে আস্তে খুলুন, খুলুন। হ্যাঁ হ্যাঁ, তাকান, সামনে তাকান, তাকান, হ্যাঁ। বাবু, এ দেখুন, দেখুন কটা আঙুল। তিনটে। ভেরি গুড। হ্যাঁ, এবার বলুন তো আপনার পুরো নামটা বলুন। সুজন, সুজন মল্লিক। আচ্ছা, আপনার দাদা নাম, দাদা নাম। হ্যাঁ, ওনার নাম বলুন, বলুন আপনার দাদার নাম কি বলুন। দাদা চন্দন মল্লিক। কিচ্ছু হয়নি আমার বাবার। আমার বাবার কোনো ক্ষতি হয়নি। আমার বাবা ঠিক আগের মতোই আছে। জয় ভোলানাথ, তুমি আমার কথা শুনেছো বাবা, আমার কথা শুনেছো। আমার উপরে রাগটাও নিশ্চয়ই একই রকম আছে। সুজনবাবু, দেখুন, দেখুন কারা এসছেন, দেখুন আপনার বাড়ির লোকেরা এসছেন, দেখুন ওদের দিকে। তুমি আমাকে খুঁজছো বাবা? এই তো আমি, এই তো আমি। প্লিজ, প্লিজ এখানে আসবেন, যান ওখানে গিয়ে দাঁড়ান, যান। যা 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 যা। মা, ছোটকু, প্লিজ। মা ডাক্তারবাবু পরীক্ষা করছেন তো, আপনি একটু অপেক্ষা করুন। না, পরীক্ষা করার কি আছে? বন্ধু তো সবাইকে চিনতে পারছে, তাই না? সুজনবাবু, ভালো করে দেখুন তো আর কে আছে। উঠবেন না, উঠবেন না, উঠবেন না সুজনবাবু, সুজনবাবু প্লিজ উঠবেন না, প্লিজ প্লিজ শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন প্লিজ। বলুন, বলুন। আমি কোথায় আছি? আপনি আপনি হসপিটালে আছেন। হসপিটালে? হ্যাঁ, হসপিটালে। হসপিটালে কেন আছি আমি? দাদা, আমি বলছি, আসলে ঠাকুরপো যোশীপুরাতে গিয়ে তোমার গো বৌদি, তোমার কি শরীর খারাপ হয়েছে নাকি? আমার শরীর কেন বলো তো? না মানে তোমাকে এত বয়স্ক লাগছে কেন? মানে আর বলিস না, তোর চিন্তায় চিন্তায় এই কদিন আমাদের সবার চুল তুই একটা বেশি পেকে গেছে। চিন্তা? কি চিন্তা? দাঁড়াও দাঁড়াও, আমার চিন্তায় তোমরা এখানে এসেছো? ওই দেখো, গত দুদিন ধরে আমরা তো সবাই এখানেই আছি। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। তোমরা সবাই এখানে আছো দুদিন ধরে? তবে অদিতি নেই কেন? কি হলো? অদিতি কোথায়? অদিতি কোথায়? ওকে ডাকো। তুই তুই কার কথা বলছিস? মার খোঁজ করছে কেন ড্যাডি? অদিতির কথা বলছি। তুমি তুমি কার নাম বললে? আরেকবার বলো না, কাকে খুঁজলে? আচ্ছা
বলো না। কারো খোঁজ করেনি, তুমি বাইরে চলো। আরে হ্যাঁ, আমি খুঁজছি অদিতিকে। অদিতি কোথায়? আমি হাসপাতালে আছি আর অদিতি আমার সঙ্গে একবারও দেখা করতে এলো না। কোথায় অদিতি, কোথায়? কি বলছিস তুই বল্টু? আরে তোর খেয়াল নেই যে চন্দ্রবাবু, আপনি আমাকে আগে একটা কথা বলুন তো, এই অদিতি কে? কে মানে? কি বলছে? আমার স্ত্রী। অদিতির কথাই তো বলছি। সবাই আমার কাছে এসছো, তো অদিতি কোথায় গেল তাই তো জিজ্ঞেস করছি। আর তোর মেয়েকে না খুঁজে তুই অদিতির খোঁজ করছিস? পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।